তেহট্টের বালককে নৃশংসভাবে খুন করা হয়েছিল, প্লাস্টিকে ত্রিপলে মোড়ানো অবস্থায় তার দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গণপিটুনিতে নিহত উৎপল মণ্ডলের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার আত্মীয় সহ আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। উৎপল মণ্ডলের ছোট ছেলের বান্ধবী এবং 2 আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। উৎপল মণ্ডল, তার স্ত্রী সোমা সহ 7 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। অপহরণের পাশাপাশি খুনের ধারাতেও মামলা রুজু করেছে পুলিশ। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া নিয়ে। কিন্তু তার আগে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ কি জানাচ্ছেন, তদন্ত ঠিক কোন দিকে এগোচ্ছে এবং এখনো পর্যন্ত ঘটনা সম্পর্কে কি তথ্য সামনে এসেছে দেখুন। তেহট্টে 3য় শ্রেণীর পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর ময়নাতদন্তে উঠে এসেছে খুনের ঘটনা এবং এর পরবর্তীকালে স্বর্ণব বিশ্বাসের অর্থাৎ পড়ুয়ার বাবা একটি অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগে 7 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে উৎপল মণ্ডল, এছাড়া ওনার স্ত্রী, ওনার ছেলে, এছাড়া ওনার যে আত্মীয় সেই আত্মীয়ের স্ত্রী, এছাড়া ছেলের যিনি বান্ধবী তার নামে অভিযোগ দায়ের হয়েছে এবং 7 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে উৎপল মণ্ডল এবং ওনার স্ত্রীর গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। আরও এক ওনার ছেলের বৌমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং এই ঘটনায় গোটা বিষয় এখনও একাধিক জায়গায় ধোঁয়াশা রয়েছে। একদিকে যেমন স্থানীয়রা যে বিষয়ে দাবি করছেন যে এই খুনের ঘটনার সঙ্গে উৎপল মণ্ডল এবং তার পরিবার যুক্ত রয়েছে, তার পরবর্তীতে তাদেরকে গণপিটুনি দেওয়া হয়, তারপর তাদের মৃত্যুর ঘটনা ঘটে। পাশাপাশি কিন্তু আরও একটা বিষয় উঠে আসছে, সেটি হচ্ছে ঘটনা যেদিন ঘটলো অর্থাৎ গত শুক্রবার দিনকে এই যে বাড়ি রয়েছে স্বর্ণাবর বাড়ি, তার পাশেই হচ্ছে উৎপল মণ্ডলদের বাড়ি। উৎপল মণ্ডলের ছেলে অসুস্থ হয়েছিল, ছেলেকে নিয়ে সকালবেলা হাসপাতালে গিয়েছিল উৎপল মণ্ডল এবং তার পরবর্তীকালে সন্ধ্যে নাগাদ ফেরে, কিন্তু স্বর্ণাবর নিখোঁজ হয় দুপুর 2:30 নাগাদ। তাহলে এই যে টাইমটা, সেই টাইমটার মধ্যে একটা সামঞ্জস্য সেটা পাচ্ছেন না তদন্তকারীরা। ইতিমধ্যে এফআইআরের নাম রয়েছে, সেই এফআইআরের নাম থাকার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া আরও কোন পথে এগোয় সেই বিষয়টা কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কিন্তু এখনও পর্যন্ত বেশ কয়েকটা জায়গায় ধোঁয়াশা রয়েছে, সেই ধোঁয়াশা কাটানোর চেষ্টা করছেন একদিকে যেমন তদন্তকারীরা, অন্যদিকে এলাকার ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এলাকায় বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। অন্যদিকে এই গণপিটুনি ঘটনা এখনও কেউ গ্রেপ্তার হয়নি, তবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে গণপিটুনি ঘটনাতেও কড়া ব্যবস্থা তারা নিতে চলেছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে পদ্মুত সরকার ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নদিয়া। না, কোনো শত্রুতা নেই। কাকিমারা প্রতিদিন ফুল তুলতে আসে আমাদের বাড়িতে, 2 কাকিমাই, ঠিক আছে, সুচিত্রা এদের বাড়ি প্রতিদিন যাতায়াতে আসা। আমার ছেলে ওখান থেকে ঠাকমা হয়, ঠাকমা করেও কথা বলে। ওরা ওদের সাথে কোনো ধরনের শত্রু নেই। আমি মূল অভিযোগ করেছি ওই উৎপল মণ্ডলের ফ্যামিলির নামে, ঠিক আছে, আর কার্তিক, সুচিত্রার নামে 6 জন কি 7 জন হবে। আমি সত্যি করে বলছি, আমি তো আর ছেলে পাবো না। আমি নিজে বুঝতে পারছি যে আমার ছেলেকে ওরা নিয়ে হয়তো পাচার করতে চেয়েছিল, কিংবা আমার কাছ থেকে কোনো মুক্তিপণ কিংবা এই ধরনের কোনো একটা দাবি করতে চেয়েছিল। যখন পারেনি, হ্যাঁ, তখন আমার ছেলেকে মেরেছে। মারার ইচ্ছা থাকলে ওরা আগেই মেরে যেখানে হোক, নদী ছিল কাছে, নদীতেও ফেলে দিতে পারতো। যখন পারেনি, হ্যাঁ, তখন এই কেসটা করেছে। আমি এখন বুঝতে পারছি না যে ও ওই দিন হসপিটালে গেছে, হ্যাঁ, পরে জানতে পারলাম যে ও নাকি হসপিটালে ভর্তি আছে, ঠিক আছে। এটা ওদের হয়তো চক্র থাকতে পারে যে ছেলে দেখতে যাওয়ার নাম করে হয়তো আমি পাচার করে দেবো।